জার্মানি থেকে ভাই এসছে, তাই মেজো পিসির বাড়িতে ওর আর আমার আজকের ইনভিটেশন আছে। আর পুজোর সময় তাই সাজুগুজো করে দুজন মিলে বেরিয়ে পড়লাম পিসির বাড়ির উদ্দেশ্যে। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। এই সময়টা না বেশ ভালো লাগে, চারিদিকে পুজো পুজো গন্ধ, মা চলে এসছে, আর প্রকৃতির তো আলাদাই সৌন্দর্য। এখন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হালকা হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম সোনারপুর। সব সময় তো ট্রেনে ভিড় থাকে, যখনই এরকম ফাঁকা ট্রেন পাই কি যে ভালো লাগে। আর তারপরে এরকম একটা ওয়েদার, রোদ্দুর তো উঠেছে কিন্তু যে হালকা একটা মিষ্টি হাওয়া হচ্ছে, কি যে ভালো লাগছে কি বলবো। জানো তো, আমরা আসবো শুনে আমার বড়মা মানে ঠাকুমা পিসির বাড়িতে এসছে, পিসেমশাই গিয়ে নিয়ে এসছিল। যাওয়ার আগে সবার জন্য কিছু না কিছু তো নিতে হবে বলো, তো ফল নিয়ে নিলাম, তারপরে দুধের মিষ্টি নিয়েছি, পাপাই যেহেতু খেতে ভালোবাসে হলদিরামের সোমপাপড়ি নিয়েছি, তারপরে চকলেট নিলাম বাচ্চাদের জন্য। ও তিলের নাড়ু খেতে না খুব পছন্দ করে ভাই, তাই সেটাও নিয়ে নিলাম। অনেক দিন পর ভ্যানে উঠে চলে এলাম পিসির বাড়ি, আর পিসির বাড়িতেই দুর্গা ঠাকুর উঠেছে। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর করে সাজিয়েছে দেখো। ঢোকার আগেই মায়ের দর্শন হয়ে গেল, এবছর এই প্রথম মায়ের দর্শন করলাম। কি মিষ্টি লাগছে মাকে। আর ঢোকার মুখেই দেখলাম পিসিদের বাড়ি কালী শুয়ে আছে। কালীর সাথে দেখা করে এবার পিসির বাড়িতে ঢুকবো। কালী না চুপচাপ শুয়ে থাকে, কাউকে কিছুই বলে না। সত্যি বলতে কালী খুবই ভালো শান্তশিষ্ট। তারপরে চলে এলাম পিসির বাড়িতে, আর পিসিকে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা আমার মেজো পিসি। তারপরে আসতে না আসতে আমার দিদা কত কোশ্চেন করছে, এত দেরি হলো কেন, তোর জন্য ভাই খাইনি, ওয়েট করছে, কত কিছু গল্প করছে। আর এসে বসতে না বসতে পিসি দিয়ে গেল কোল্ড ড্রিঙ্ক। আর বাইরে যা রোদ্দুর উঠেছে না, কি গরম, কোল্ড ড্রিঙ্কটা খুব দরকার ছিল। এই হলো পাপাই, আমার পিসির দুটো ছেলেই জার্মানিতে থাকে, তো পুলক আসেনি, ওর সাথে ভিডিও কলে অনেকক্ষণ গল্প করলাম। এটা পাপাই। আর আমরা আসার কিছুক্ষণ পর বাবা চলে এসছে, আর পিসমশাই তো অফিস গেছে এখন। এদিকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, ওদিকে পিসির শাশুড়ি আর আমার ঠাকুমা দুজন মিলে গল্প করছে, আর পিসি আমাদেরকে খাবারগুলো দিচ্ছে এক এক করে। তো সবাই মিলে দারুণ খাওয়া দাওয়া হলো। আর সকালে তো পিসির হাতে লুচি আর ছোলার ডালটা দারুণ হয়েছিল। আর পাপাই জার্মানি থেকে বাকলাভা এনেছিল, সেটাও খুব সুন্দর ছিল। আবার পাপাই এনেছিল ক্যাপিচুনো, সেটাও সবাই মিলে খেলাম, দারুণ খেতে ছিল ক্যাফে স্টাইলে। তারপরে খেলাম দুবাইয়ের ফেমাস কুনাফা চকলেট, এটাও খুব টেস্টি। একটু রাতের দিকে পিসমশাই, পাপায়ের কাকুর ছেলেমেয়েরা সবাই মিলে চলে এসছে, সবাই মিলে ডিনার করলো। আমি আর বাবা খাইনি, বাবা চলে এলো লক্ষ্মীকান্তপুরে, আর আমরা চলে এলাম আমাদের বাড়িতে সবাইকে টাটা করে। আজকের দিনটা বেশ ভালো কাটলো। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।